হ্যালো, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা গত ভিডিওতে আমরা আমাদের রিয়েক্টে গ্লোবাল স্টোরেজ ক্রিয়েট করেছিলাম। আপনারা দেখেছেন। সো এখানে আমাদের কিছু এরর দেখাচ্ছে যে ইম্পোর্ট অ্যাজ, এখানে দেখুন অ্যাজ গ্লোবাল স্টেট অ্যাজ এ ডিফল্ট এক্সপোর্ট হয় নাই। আমরা এখানে আপনাদের বুঝাই এখানে কি এররটা দেখাচ্ছে। আমরা আমাদের যে গ্লোবাল স্টেট নামে যে ভেরিয়েবলটা এক্সপোর্ট করেছি প্রোভাইডার থেকে, এটা কিন্তু এজ এ ডিফল্ট হিসাবে আমরা করিনি। তো যে কোন রিয়েক্টের ভিতরে ডিফল্ট ছাড়া যদি আমরা কোনো কিছু এক্সপোর্ট করি, তো এটাকে এই যে এটার মতো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হয়। এটা একটা আমরা ভুল করেছিলাম। তো আমরা দেখি যে দেখুন এখানে তারপরেও দেখাচ্ছে না, এখানে আরেকটা এরর দেখাচ্ছে। সেই এররটা হচ্ছে আমরা আমাদের প্রোভাইডারে যাই, এখানে আমরা চিলড্রেন বানাম ভুল করেছি, এখানে চিলড্রেনই লিখতে হবে, CHILDREN, চিলড্রেন এটাই লিখতে হবে। দুটোটা ভেরিয়েবল সেম হলেও অন্য কিছু লেখা যাবে না এখানে, চিলড্রেন। তো আমরা সেভ করলাম, রিফ্রেশ দিই, চলে এসেছে। সো আমরা এখানে আমাদের প্রোডাক্ট ডিটেলস এর ভিতরে প্রোডাক্টস এর ডিটেলস এর ক্যাটাগরি সবগুলো দেখেছি। এই ভিডিওতে আমরা কি করব, আমরা আমাদের গ্লোবাল স্টোরেজ সেটআপ করেছিলাম। এখন আমাদের গ্লোবাল স্টেটের ভিতরে একটা এখানে স্টেট ক্রিয়েট করেছি অ্যাড প্রোফাইল। সো আমরা প্রোফাইল নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি ইনিশিয়াল স্টেটে, যেটা নাল। সো আমরা প্রোফাইলের ভিতরে ডাটা অ্যাড করব এখন। তো এখন আমরা কিভাবে করব চলুন দেখে নিই। আর আমরা এই যে প্রোফাইলের ডাটাটার উপর ভিত্তি করে আমরা কোন একটা ইউজারকে, এই ইউজারটা অথেন্টিকেশন আছে কিনা সেটা চেক করব এই প্রোফাইলের ডাটাটার উপর ভিত্তি করে। আমরা প্রোফাইলের ডাটাটার উপর ভিত্তি করে একটা ইউজারটা অথেন্টিকেটেড নাকি না সেটা নির্ভর করব। সো ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি আমাদের অ্যাবজেক্টস এ। যেহেতু এই প্রোফাইলের ডাটার উপর নির্ভর করেই আমরা একটা ইউজারকে এজ অথেন্টিকেটেড ইউজার হিসেবে সিলেক্ট করব। সো এই আমাদের যে মাদার কম্পোনেন্ট যে অ্যাপ, এখান থেকে কিন্তু সবকিছু সবার ফার্স্ট কিন্তু এই পেজে লোড হবে। সো এই পেজেই আমরা ট্রাই করব প্রোফাইলটা অ্যাড করার জন্য, প্রোফাইলটাকে কালেক্ট করার জন্য প্রোফাইলের ডাটাগুলো। সো আমরা এখানে ইউজ এফেক্ট দিয়ে প্রোফাইলের ডাটাটা কালেক্ট করে নিচ্ছি। ইউজ এফেক্ট, আমরা এখানে ইউজ এফেক্টের আগে আমাদের যে টোকেনটা কালেক্ট করবো, যেহেতু আমাদের প্রোফাইলের ডাটাটা কালেক্ট করার জন্য টোকেনটা লাগবে। তো আমরা দেখেছি যে আমাদের টোকেনটা কোথায় আমরা অ্যাড করেছি, অ্যাপ্লিকেশনের এই যে লোকাল স্টোরেজে টোকেন নাম আমরা টোকেনটাকে অ্যাড করেছি। সো ফার্স্ট অফ অল আমরা টোকেনটা কালেক্ট করে নেব। ইউজার টোকেন, windows.localstorage.get item। তো টোকেনটার নাম দিয়েছি আমরা টোকেন। আমরা এটা এখানে একটু লক করে চাই যে আমাদের কি আসছে। ইউজার টোকেন, তো আমরা এটার সাথে একটা কমেন্ট অ্যাড করে দিই বোঝার জন্য। সেভ করলাম, কনসোলে যাই, এই যে দেখুন দিস ইজ ইউজার টোকেন, এই টোকেনটা এখানে শো করছে। আর যদি টোকেনটা না থাকে তাহলে এখানে কি শো করবে আমরা তা চেক করি। আমরা আমাদের সরি, 'নেটওয়ার্ক
অ্যাপ্লিকেশনে যাই, অ্যাপ্লিকেশনের লোকাল স্টোরেজে যাই, আর এখানে এটাকে আমরা ক্লিয়ার অল করে দিই। ক্লিয়ার অল হয়ে গেল। এখন যদি আমরা কনসোলে যে পেজ রিফ্রেশ দিই, এই যে আপনি দেখুন এই যে দিস ইজ ইউজার টোকেন, এটা এখন দেখাচ্ছে নাল। এই নাল কি না এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু টোকেনটা গেট করব। সো এখন আমরা ইউজ এফেক্টের ভিতরে একটা কন্ডিশন দিব। আমরা এই লাইনটাকে এখন আর দরকার নেই, আমরা একটা কমেন্ট করে দিই। ইউজ এফেক্টের ভিতরে আমরা একটা কন্ডিশন দিব, ইফ ইউজার টোকেন নট ইকুয়াল টু নাল। আর ইউজার টোকেনটা যদি, সরি এখানে পাইথনের ইউজ স্টেটমেন্ট আমি দিয়ে দিচ্ছিলাম, এখানে আমরা কি চেক করলাম, ইউজার টোকেনটা যদি নাল না হয়, মানে ইউজারের এখানে যদি একটা টোকেন থাকে, তাহলে এই এখানে আমরা এই রিকোয়েস্টটা দিব, মানে প্রোফাইলটা ইউজারের যে প্রোফাইল ডাটাটা এটা এখানে গেট করব। আর এখানে আমরা আরেকটা অপশন দিব, ইলস এর দরকার নেই, আমাদের এখানে এলস এর দরকার নেই। তো আমরা যদি এখানেটা এই ইউজ এফেক্টের ভিতরে ঢুকে যদি এটা এখানে নাল দেখে, তাহলে আর এটার ভিতরে ফাংশনগুলো আর চলবে না। সো আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম, ইউজার টোকেন যদি নট ইকুয়াল টু নাল হয় তাহলে এটার ভিতরে ঢুকো, একটাই কন্ডিশন। সো এখানে আমরা এটার ভিতরে আমরা একটা ফাংশন নেব। আমরা জানি ইউজ এফেক্টের ভিতরে আরেকটি ফাংশন নিয়ে আমরা এক্সিউজটা দিতে হয়, const get data, একটা ভেরিয়েবল নিলাম আমরা, ফাংশন অ্যারো ফাংশন অ্যাসিনক্রোনাস, এবং এই ইফ এর ভিতরে কন্ডিশনের ভিতরে আমরা আমাদের এই ফাংশনটাকে এখানে কল করে দিব। তো এখন আমরা এখানে ওয়েট এক্সিউজ মেথড হচ্ছে গেট ইউআরএল আমরা এখানে ইউআরএল এর ভিতর ফার্স্ট আমাদের ডোমেইনটা নিব, ডোমেইন স্ল্যাশ এপিআই স্ল্যাশ। তো আমাদের ইউজার ডাটা গেট করার জন্য আমরা কি ইউআরএল দিয়েছিলাম, ইউআরএল এ যাই, আমরা প্রোফাইল নামে আমাদের ইউআরএল ক্রিয়েট করেছিলাম, প্রোফাইল। সো আমরা এটা কপি করে নিলাম, প্রোফাইল। এখানে আমাদের আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে হেডার। ইউজারের যে অথেন্টিকেশনের জন্য আমাদের হেডার এখানে দিতে হবে, যে কার ডাটাটা পাস করে এখানে আমাদের এখানে যে গেট করলে কার ডাটাটা গেট হবে। আমরা তো ডাইনামিকলি ইউজারটাকে ধরছি, আমাদের যে ভিতরে আপনাদের দেখিয়েছি কিভাবে ধরছি। সো এখানে আমাদের অথরাইজেশন নামে আরেকটি হেডারের সাথে অথরাইজেশন নামে একটি ভেরিয়েবলের ভিতরে টোকেনটা দিয়ে দিতে হবে। তো এই যে এই হেডার অপশনটা, এটা আমাদের অনেক জায়গায় লাগবে, শুধু এখানে না, আমাদের আরো আমাদের যে সময় আমরা প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্টের কোনো কিছু করব, যে কোনো কিছু। এখন তো আমরা জাস্ট প্রোডাক্টটা দেখার জন্য তো আমাদের অথেন্টিকেশনটা প্রয়োজন হচ্ছে না, প্রোডাক্টটা দেখার জন্য আমাদের অথেন্টিকেশন প্রয়োজন হচ্ছে না, কিন্তু তারপর আমরা অ্যাড টু কার্ট করব, তারপরে আমরা আমাদের কার্ডের ডাটাগুলো দেখবো, আর অনেক কিছু। সো এই কারণে এই অথেন্টিকেশন যে হেডার অপশনটা, হেডারে এখন আমি যা লিখবো, আমি একটু লিখে দেখাই, হেডার এখানে একটা জেসনের মতো জেসন হবে, অথরাইজেশন এখানে আমরা কি লিখতে হবে, এখানে ডাইনামিকলি টোকেন। অথরাইজেশনের জন্য ফার্স্ট অফ অল লিখতে হবে টোকেন স্পেস দিয়ে এইখানে আমাদের টোকেনটাকে ধরতে হবে। সো আমাদের টোকেনটা কিন্তু আমরা এখানে একবার ধরেছি ইউজার টোকেন নামে। সো এখানে আমরা ডাইনামিকলি দিয়ে দিব, এইভাবে আমাদের রিকোয়েস্টটা দিতে হবে। তো আমরা যদি এখন এটা লিখে, এটা কিন্তু রিকোয়েস্ট হয়ে গেছে, কারণ আমরা ডাটাটা এখন রেসপন্সটা একটু দেখতে চাই। এই যে এক্সিওস, এখানে এক্সিওস ডট দেন
রেসপন্স আমরা ফুল রেসপন্সটাই দেখি, সেভ করলাম এবং এখানে একটা কমেন্ট দিয়ে দিই। আমরা কমেন্ট দেওয়াটা আমি একটা করে মনে করি গুড প্র্যাকটিস। আর অনেক সময় অনেকগুলো কনসোল থাকে, আমরা বুঝতে পারি না যে কোনটা কিসের। তো আমরা এখানে $সাইন দিলাম, তারপর এখানে ইউজার প্রোফাইল ডাটা আমরা সেভ করলাম। আমরা যদি এখন আমাদের কনসোলে যাই, আশা করি আমরা দেখতে পাবো। আমরা রিফ্রেশ দিই একটা, ডাটাটা শো করছে না। সো আমাদের দেখতে হবে আমরা কোথায় ভুল করছি। সো আমরা দেখতেছি না, আমাদের কারণটা হচ্ছে আমাদের কিন্তু আমরা এখানে আপনাদেরকে একটু দেখাই যে নাল যদি থাকে, মানে যদি আমাদের যে টোকেনই যদি না থাকে, তাহলে তো আর আমাদের ডাটাটা দেখাবো না। এই যে দেখুন লোকাল স্টোরেজে কোনো টোকেন নেই। সো আমাদের এই কন্ডিশনটা কিন্তু এখানেই ব্রেক হয়ে গেছে। যদি ইফ ইউজার টোকেন নট ইকুয়াল টু নাল, যদি নাল না হয় তাহলে এটা দেখো, কিন্তু এটা তো নাল বর্তমানে আছে। আমরা যদি এটাকে আমরা সেভ করি, তাহলে আমরা যদি আবার দেখি আমাদের কনসোলে, এই যে দেখুন দিস ইজ ইউজার টোকেন নাল। সো আমরা টোকেনটা কিভাবে এখানে নাল থেকে আমরা টোকেনটা আনতে পারি, আমরা জানি আমরা লগ ইন করতে পারি। এই যে আমাদের লগ ইন পেজ, এখানে যদি আমরা লগ ইন করি তাহলে এই টোকেনটা এখানে আসা পড়বে। সো আমরা এখন একটা লগ ইন করতেছি আমাদের অ্যাডমিন দিয়ে। লগ ইন করলাম, এই যে দেখুন আমাদের টোকেনটা এখানে শো করছে। এখন যদি আমরা আবার রিফ্রেশ দিই, এই যে দেখুন দিস ইজ ইউজার টোকেন, এর মানে এখন টোকেনটা আছে। এখন যদি আমরা টোকেনটা থাকে, আমরা এখন আমাদের এই যে ইউজার প্রোফাইল ডাটা দেখছেন, এখন আমাদের ইউজার প্রোফাইল ডাটাটা এখানে শো করছে। সো এখানে আমাদের ডাটা নামে একটা অপশন আছে, এই যে ডাটা, আমরা এই ডাটাটাকে ধরি, পুরো রেসপন্স আমাদের দেখার দরকার নেই। তো আমরা রেসপন্স ডট ডাটা এটা ধরলাম, সেভ। আমরা যদি আমাদের নিচে যাই, এখন এখানে আছে ইরর ফলস, তার মানে কোনো ইরর নেই। এবং ডাটার ভিতরে আমরা কি দেখতে পারি, ডাটার ভিতরে আমার ইমেজটা দেখা যাচ্ছে। আমরা যেহেতু প্রোফাইলটা কালেক্ট করতেছি, আমরা কিন্তু জ্যাঙ্গোর যে বিল্ট ইন যে ইউজার সেটা আর কালেক্ট করতেছি প্রোফাইলের মাধ্যমে। সো প্রোফাইলে আমাদের ইমেজটা দেখাচ্ছে, শুধুমাত্র ইমেজের লোকেশনটা ডোমেইন স্ল্যাশ ইমেজের লোকেশন। তারপরে আমাদের এই প্রোফাইলের যে ইউজার, প্রো ইউজার নাম দিয়েছি আমি, এই ইউজারটার ডিটেলস দেখাচ্ছে, যেমন ইমেল, আমার ইমেল দেখাচ্ছে, আমার ফার্স্ট নেম দেখাচ্ছে, আমার আইডি দেখাচ্ছে, লাস্ট নেম দেখাচ্ছে, আমার ইউজার নেম দেখাচ্ছে। সো আমার ইউজারের ডাটাটা কালেক্ট করতে পারলাম। এবং ডাটাটা কোন সময় কালেক্ট করতে পারলাম, যখন আই অথেন্টিকেটেড, মানে আমার যে সময় টোকেনটা আছে। সো এই ডাটাটা আমরা এখন দেখতে পারলাম। এখন এই ডাটাটাকে আমরা কোথায় স্টোরেজ করব, আমাদের যে গ্লোবাল স্টোরেজ রিডিউসারের ভিতরে, এই যে প্রোফাইল নামে আমরা যে এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে এটাকে নাল দিয়ে রেখেছি, এটার ভিতরে আমরা আমাদের ডাটাটাকে স্টোরেজ করব। সো এখন আপনাদের দেখাই কিভাবে এটা স্টোরেজ করা যায়। ফার্স্ট অফ অল আমাদের প্রোভাইডারের ভিতরে আমরা গ্লোবাল স্টেটের মাধ্যমে ইউজ গ্লোবাল স্টেট নামে আমরা যেই এক্সপোর্ট করেছি, এটা বিষয়ে আমরা গত ভিডিও কথা বলেছি যে এটা কি, কেন, কিভাবে। সো এটা আমরা কপি করলাম, কোথায় যাচ্ছে, আমরা app.js এর ভিতরে এটাকে ইনপুট করতে হবে। এটার আগে আমরা আরেকটা জিনিস আমি এখানে লক্ষ্য করছি, আপনারা একটু দেখুন, এই যে অথরাইজেশন হেডার অপশনটা, এই যে হেডার যে অপশনটা, অথরাইজেশন দিয়ে আমরা টোকেনটা পাস করলাম। এটা কিন্তু আমাদের, আমি একটু আগে বলেছি যে আমাদের অনেক জায়গায় প্রয়োজন পড়বে, এটা খালি এক জায়গায় না। সো এটা বারে বারে লেখা আমাদের জন্য লেখার সমস্যা না, কিন্তু এটা আমি বারে বারে লিখতে চাচ্ছি না। সো এটার জন্য আমরা একটা env.js নামে আমাদের যে ফাইল আছে, এটার ভিতরে আমরা এই যে টোকেনটাকে এখানে কালেক্ট করে রেখেছি। তারপরে এই যে দেখুন এই অপশনটা, আমি এখান থেকে এটা কাট করে নিই, এই টেবিলের সাথে রাখি। আমরা কিন্তু এই যে এই অংশটা,
এটাই কিন্তু আমরা প্রত্যেকটা হেডারসে লিখতে হবে, যেমন এই যে এখানে হেডারসে লিখতে হবে। সো আমরা এটা প্রতিবার না লিখে আমরা ভেরিয়েবল আকারে দিয়ে দিই, আর প্রতিবার আমাদের যে ইউজার টোকেন, এই টোকেনটা আমাদের বারে ধরা যাতে প্রয়োজন না পড়ে, তাই আমরা টোকেনটাকেও কিন্তু ইএনবির ভিতরে কালেক্ট করে, এটা টোকেনটা যদি এখানে টোকেন না থাকে তাহলে এটা নাল শো করবে, আর যদি থাকে তাহলে টোকেনটা শো করবে। তারপর হ্যাঁ, তো এখন আমরা এটার নামটা একটা টোকেনের বদলে ইউজার টোকেন দিয়ে দিই, ইউজার টোকেন। তো এখন আমাদের ইউজার টোকেনটা এখান থেকে কপি করছি, আর এখানে যে আমরা টোকেনটা কালেক্ট করলাম এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে ইউজার টোকেনটা আমরা ইনপুট করব, সরি ইনপুট করতে হবে ইউজার টোকেন ইএনবির ভিতরে আছে ডোমেনের সাথে, সো কমা আমরা এখানে ইউজার টোকেনটা ইনপুট করে নিলাম। ইউজার টোকেনটা, এই ইউজার টোকেন আমরা যদি মাউস দিয়ে সরি কন্ট্রোল ক্লিক করলে এটার উপরে যদি আমরা মাউস টানি তাহলে এটা ক্লিক করি, তাহলে এটা সঠিক লোকেশনটা দেখিয়ে দেওয়ার কথা। এখন এটা কেন দেখাচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে, দাঁড়ান, এটা সঠিক লোকেশনটা দেখাচ্ছে না, এখানে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, এটা অন্য জায়গায় কাজ করবে। আচ্ছা আপনারা বুঝতে পারছেন এটা আমরা ইউজার টোকেনটা কোথা থেকে নিয়ে আসছি, আমাদের ইএনবি থেকে ইউজার টোকেনটা নিয়ে আসছি, আর ইউজার টোকেনটা এখান থেকে আমরা এক্সপোর্ট করে দিচ্ছি, কনস্ট ইউজার টোকেন এক্সপোর্ট। এখানে আমরা উইন্ডোজ ডট লোকেশন ডট গেট টোকেন, আমরা টোকেনটাকে এখানেই ধরে ফেলছি আমাদের যাতে বারে এটা না ধরতে হয়। ইউজার টোকেনটা আমরা ধরলাম, তারপরে আমরা আর কি ধরবো, আমাদের এই যে হেডার্স যে অপশনটা, সেই অপশনটা আমরা এখানে ম্যানুয়ালি লিখবো না। সো আমরা এখানে কি করেছি, ইএনবি ফাইল, এখানে হেডার নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করেছি এবং এটাকে এক্সপোর্ট করে দিয়েছি, যাতে এখানে এইটা যে এই পেজ থেকে যে কেউ যে কোনো পেজ থেকে এটাকে ধরতে পারে। তো আমরা এখানে হেডার অপশন দিলাম, এখন এটাকেও আমাদের ইনপুট করতে হবে। ইনপুট আমরা কোথা থেকে করব, এই যে এখানে একসাথে এটি ডট ইএনবি ফাইল থেকে। সো এখানে আমরা ইউজার টোকেন এটা আমরা কপি করি, এখানেও যদি আমরা আবার এটা পেস্ট করি, সো এখন যদি আমরা আবার যাই আমাদের ইউজার টোকেনটা, এখানে কি দেখাচ্ছে, ইউজার টোকেন ইজ নট এক্সপোর্ট ফ্রম ডট ইএনবি। সো আমরা নিশ্চয়ই কিছু ভুল করেছি। ইউজার টোকেন আমরা দেখি এনবিতে, এখানে কি আছে, ইউজার টোকেন এক্সপোর্ট কনস্ট ইউজার টোকেন, আমরা তো এক্সপোর্ট করতেছি, তো এখানে দেখাচ্ছে না কেন, আমরা এখানে বড় হাতের টি দিয়েছিলাম মনে হয়, আমরা বড় হাতের টি দিয়েছি, তো এটা আমরা ছোট হাতের টি করে দিচ্ছি। ইউজার টোকেন, এখানেও ইউজার টোকেন ছোট হাতের টি। সো আমরা সেভ করলাম, এভরিথিং ইজ রাইট আই থিঙ্ক। এইখানে দেখুন আমাদের আবার প্রবলেম দেখাচ্ছে টোকেন। এখানে আমরা কি করেছি আবার দেখি, আমরা কি এখানে ব্যবহার করলাম, এই যে দেখুন এখানে যে টোকেনটা কালেক্ট করেছি কিন্তু আমরা সেই আগের নামটা এখানে রাখছি, সেখানেও আমরা ইউজার টোকেন করে দিলাম। এবার টোকেন ইউজার টোকেন, এখানে গেট টোকেন টিওকে টোকেন, পারফেক্ট। এখানে ডট ইএনবি এর ভিতরে 35 নাম্বার লাইনে বল দেখাচ্ছে, আমরা এগুলোকে বর্তমানে কমেন্ট করে দিই, এটা পরে কথা হবে। এটাকে কমেন্ট করে দিই, সেভ করলাম আমরা। এখন যদি আমরা যাই রিফ্রেশ, এবং আমরা যদি আমাদের হোম পেজে যাই, আমাদের হোম পেজে আসলাম আমরা, এই যে দেখুন আমাদের টোকেনটা কিন্তু আগের মতোই দেখাচ্ছে, দিস ইজ ইউজার টোকেন, এবং ইউজার ডাটাটা এখানে ইউজার ডাটাটা শো করছে কিনা দেখি, ইউজার প্রোফাইল ডাটা, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার প্রোফাইল ডাটাটা এখানে শো করছে, এই যে দেখুন ইউজার প্রোফাইল ডাটা। সো আমরা ইএনবি ফাইল থেকে সব ডাটা টোকেন, আমাদের হেডার, এই দুইটা আমরা যাতে বারবার লিখতে না হয় তাই এটা আমরা ইউজার টোকেন থেকে সরি ডট ইএনবি থেকে নিয়ে নিলাম। সো এখন আমরা আমাদের ডাটাটা এখানে ধরতে পারছি, কনসোল ডট লগ দিয়েছি, আমাদের ইউজারের ডাটাটা ধরতে পারছি।
এখন আমরা কি করব, আমাদের যে ইউজারের যে ডাটাটা, এটা আমরা গ্লোবাল স্টোরেজ, আমাদের যে গ্লোবাল স্টেট যে তৈরি করলাম রিডিউসারের ভিতরে, রিডিউসার ইনিশিয়াল স্ট্যাটিক প্রোফাইল নামে যে ভেরিয়েবলটা ক্লিক করলাম সেটা ইকুয়াল টু নাল বর্তমানে। এই প্রোফাইলের ভিতরে আমরা আমাদের ইউজারের সব ডাটাটা রাখবো। সো আমরা এখন কোথায় যাচ্ছি, app.js এ গেলাম। তো আমরা এখান থেকে কোথায় যাব, প্রোভাইডার থেকে ইউজ গ্লোবাল স্টেট, এটাকে আমরা অ্যাপের ভিতরে ইনপুট করব। সো সবার উপরে এখানে আমাদের টোকেন এটা দেখার প্রয়োজন নেই, আমরা এটা সম্বন্ধে কনফার্ম হয়ে গেছে। এখানে আমরা এটাকে ইনপুট করে নিচ্ছি, এই যে ইউজ গ্লোবাল স্টেট, এটা আমরা ইনপুট করে নিলাম এজ এ ফাংশন const। সো এটার ভিতর থেকে আমরা এখানে এটা হচ্ছে আমাদের যে রিডিউসার, সরি আমাদের রিডাক্সে যেরকম দুইটা প্যারামিটার থাকে, একটা ডিসপ্লেস নামক একটা ফাংশন থাকে, ডিসপ্লেস, যেটা দিয়ে আমরা আমাদের যে ভেরিয়েবল, আমাদের যে স্টোরেজের ভিতরে ডাটা সেভ করি, সেই ডিসপ্লেসটা এখানে আমরা কল করব। আর আমাদের যে ডাটাটা দেখার জন্য আমরা এখানে একটা এমটি ফাংশন দিয়ে দিলাম। এখানের ভিতরে যা থাকবে, এখানে যদি আমরা প্রোফাইল দিই, প্রোফাইল নামে তো ছিল, এখানে যদি আমরা প্রোফাইলটাকে এই প্রোফাইল দিয়ে, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোফাইল দিয়ে আমরা কোন প্রোফাইলটা ধরলাম, আমরা এই প্রোফাইলটা এখান থেকে ধরে ফেলেছি, এটা কিন্তু আমরা এখানে ধরে ফেলেছি। আর এটা দিয়ে আমরা এই প্রোফাইলের ভিতরে ডাটা সেন্ড করতে পারবো। সো আমরা দেখাবো কিভাবে কি করতে হয়। সো আমরা ফার্স্ট এই প্রোফাইলটা জানি এখানে আমরা ধরে ফেলেছি, তার প্রমাণস্বরূপ আমরা এখানে লগ করি প্রোফাইলটাকে, লগ প্রোফাইল, আমরা একটা কমেন্ট দিয়ে দিই $$$$user, আমরা সেভ করলাম। এখন কিন্তু বর্তমানে আমরা প্রোফাইলে কোনো ডাটা অ্যাড করিনি, আর মানে প্রোফাইল কি দেখাবে, প্রোফাইল ইজ ইকুয়াল টু নাল দেখাবে। সো আমরা যাচ্ছি আমাদের ব্রাউজারে, এবং আমরা এই যে দেখুন ইউজার প্রোফাইল ইজ ইকুয়াল টু নাল। এই নাল কিভাবে হলো, আমরা এই রিডিউসারের এই নালটাকে ধরছি। এখন যদি আমরা ইউজার প্রোফাইল এখানে যদি কোনো একটা ভেরিয়েবল দিই, দিস ইজ মি, ইনিশিয়ালি যদি আমরা এটা দিয়ে দিই, যদি আবার যাই রিফ্রেশ দিই, এখানে এই যে দেখুন দিস ইজ মি ইউজার প্রোফাইল, এটা দেখাচ্ছে। সো আমরা এখানে এটা আবার নাল করে দিই। সো এখন আমরা এইখানে কিভাবে আমাদের ডাটাটা সেভ করতে পারি তা দেখাই। ডিসপ্লেস ফাংশনের মাধ্যমে আমরা এই ডাটাটাকে সেভ করব। সো ফার্স্টে আমরা এই কনসোল লগ দিয়ে আমরা ডাটাটাকে দেখছি, এই রেসপন্স ডট ডাটাটাকে আমরা প্রোফাইলে সেভ করব। সো এখানে যদি আমরা এখানে যাই, নিচের লাইনে ডিসপ্লেস ফাংশন দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে লগা টাইপ, আর হচ্ছে লগা আমরা দেখি রিডিউসারের ভিতরে এটা অ্যাকশন ডট টাইপ, আমরা টাইপটা চেক করছি, এই টাইপের উপর ভিত্তি করে এই ডাটাটা সেভ হবে। তো আমরা এখানে টাইপ হচ্ছে অ্যাড প্রোফাইল, আমরা অ্যাপে যাই, টাইপ হচ্ছে এখানে অ্যাপ প্রোফাইল, এবং আমরা আরেকটা জিনিস এখানে নিতে হবে, রিডিউসারে যাই আমরা, এবং প্রোফাইল, এই প্রোফাইলের ভিতরে আমরা অ্যাকশন ডট প্রোফাইল হিসেবে ডাটাটাকে এখানে আনছি। সো আমরা প্রোফাইল কপি করলাম, app.js, এখানে প্রোফাইল ইজ ইকুয়াল টু আমরা এখানে দিব হচ্ছে রেসপন্স, এই রেসপন্স ডট ডাটাটা। সো আমরা এইভাবে আমাদের গ্লোবাল স্টোরেজে আমাদের ডাটা সেন্ড করে ফেললাম, এটা দিয়ে এখন ডাটাটা সেন্ড হয়ে গেল আমাদের গ্লোবাল স্টোরেজ। আর এই যে প্রোফাইল দিয়ে আমি ডাটাটাকে গেট করে ফেললাম। সো এখন আমরা দেখি এই যে এখানে এটা কিন্তু আমাদের গ্লোবাল স্টোরেজ থেকে এই প্রোফাইলটা আসবে, এটা কিন্তু এখানে আমরা কি রেখেছি, ইউজার প্রোফাইল। সো আমরা এখন দেখি ইউজার প্রোফাইলে কি আছে, আর রিফ্রেশ দিই, সো এখানে আমাদের একটা প্রবলেম দেখাচ্ছে, এই যে দেখুন এটা কিন্তু চলতেইছে বারে বারে। এখন এটা কেন এরকম হচ্ছে আপনারা আশা করি বুঝতে পারছেন, যে আমাদের ইউজ এফেক্ট যেটা আছে এটা বারবার রান হচ্ছে। তো এটাকে আমরা একবার রান করার জন্য আমাদের ইউজ এফেক্টের যে শেষ
ফার্স্ট ব্র্যাকেটের এখানে আমরা কমা দিয়ে যদি এমটি অ্যারে দিয়ে দিই তাহলে এটা একবার রান হবে, মানে পেজটা ফার্স্ট লোড হওয়ার পরে একবার রান হবে, তারপর আর রান হবে না। আমরা সেভ করি, এটা আমরা দিতে ভুলে গিয়েছিলাম, আমরা সেভ করি, সেভ করে আমরা আবার রিফ্রেশ দিই। তো এখন আমরা যাই, এই যে দেখুন ইউজার প্রোফাইল, এই ইউজার প্রোফাইলটা কিন্তু আমরা গ্লোবাল স্টেট থেকে ধরছি, আর এটা হচ্ছে আমাদের রেসপন্স ডট ডাটা, আর এটা হচ্ছে আমাদের গ্লোবাল স্টোরেজের প্রোফাইল। সো ইরর ফলস, এই ডাটা সবকিছু দেখাচ্ছে। এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কিন্তু জাস্ট রেসপন্স ডট ডাটাটা নিচ্ছি, কিন্তু আমাদের ডাটার ভিতরে কিন্তু আমরা আরেকটা ডাটা আছে। আমাদের এই ইরর ফলস না ট্রু, এটা কিন্তু আমরা নিজেদের জন্য তৈরি করেছিলাম, আমরা বোঝার জন্য যে ইরর হচ্ছে কি হচ্ছে না। এই ইররটা তো আমাদের আর গ্লোবাল স্টোরেজে সেভ করার প্রয়োজন নেই, আমাদের শুধু এই ডাটাটা প্রয়োজন। সো আমরা এখানে আরেকটু ফিল্টার করে আমরা কিভাবে ডাটাটা ধরতে পারি, এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ডাটা দেখি তো আমরা এভাবে ধরতে পারি কিনা। এই যে আমরা এই ডাটাটা ধরতে পারছি, আসলে ইউজার প্রোফাইল ডাটা, এটা হচ্ছে আমাদের console.log থেকে আসছে, এইখান থেকে। সো আমরা কিভাবে এই লাইনটা এখানে যদি দিয়ে দিই তাহলে শুধুমাত্র ডাটাটা আমরা সেভ করছি, আমাদের ইরর কি ট্রু না ফলস এটা আমরা সেভ করছি না। সেভ করলাম, এই যে দেখুন অনলি ইউজারের ডাটাটা আমাদের গ্লোবাল স্টেটে সেভ হয়েছে, এবং এখানে এটা প্রিন্ট করে দেখাচ্ছে যে গ্লোবাল স্টেটে এটা সেভ হয়েছে। এবং প্রতিবারই আমাদের এটা যেহেতু অ্যাপের ভিতরে এই কন্ডিশনটা আমরা দিয়েছি, এর মানে অ্যাপ মানে কি, আমাদের প্রথম যে পেজটা লোড হবে হোম পেজটাও কিন্তু অ্যাপের ভিতরে লোড হচ্ছে। এর মানে আমরা যে ফার্স্ট হোম পেজের ভিতরে না দিয়ে অ্যাপে দিচ্ছি, কারণ অ্যাপ সবচেয়ে গ্লোবাল, অ্যাপ সবার প্রথমেই রান হয়। অ্যাপের উপরে নির্ভর করে আমাদের এই যে আমাদের রাউটস এগুলো কিন্তু রান হচ্ছে। তো আমাদের গ্লোবালি চেক করে নিচ্ছি আমাদের প্রোফাইলে ডাটা আছে কিনা, কারণ এই প্রোফাইলের এই যে প্রোফাইলটা যদি নট ইকুয়াল টু নাল, এই কন্ডিশনে আমরা বুঝবো যে আমাদের ইউজার ইজ অথেন্টিকেটেড অর নট। সো গ্লোবাল স্টেটে আমরা আমাদের প্রোফাইলের ডাটাটা সেভ করে ফেললাম। সো এই ডাটাটা এখন আমরা কোথায় দেখাতে চাচ্ছি, এই ডাটাটা আমরা কোথায় দেখাতে চাচ্ছি, আমাদের প্রোফাইল পেজে। আমাদের যে এই প্রোফাইল, এই যে আমাদের প্রোফাইল নামে একটা অপশন দিয়েছি, জুম করলে দেখা যাচ্ছে, এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের ভিতরে এই প্রোফাইল পেজ, এখানে আমরা এটা শো করাবো, এবং এটা একটা কন্ডিশনের ভিত্তিতে শো করাতে হবে, যে এখন দেখুন এখানে লগ ইন, লগ আউট, রেজিস্টার সবকিছু একসাথে দেখাচ্ছে। তো আমরা কিছু কিছু কন্ডিশনের ভিত্তিতে যে প্রোফাইলে ডাটা আছে কি নাই সেটার ভিত্তিতে আমরা দেখাবো যে লগ ইন দেখাবে না, লগ আউট দেখাবে না, রেজিস্টার দেখাবে। সো আমরা ফার্স্ট অফ অল এই লগ ইন রেজিস্টার এই নেমবারটাকে একটু ঠিক করি, তারপরে আমরা যাচ্ছি এই প্রোফাইল পেজে, সবগুলো যাতে একবারে না দেখায়। সো এখন আমরা কিভাবে করতে পারি, আমরা যাই আমাদের নেমবারে, স্টেটের কাজ শেষ মোটামুটি, পরে দেখাবো। কম্পোনেন্টের ভিতরে নেমবারে যাই আমরা। এখন যেহেতু আমাদের যে প্রোফাইল অপশনটা, প্রোফাইলের যে ভ্যালুটা এটা আমাদের আছে গ্লোবাল স্টেটে, তো এটা আমরা যে কোনো স্থান থেকে ধরতে পারি। এখন আমরা এই কন্ডিশনটা আমরা কোথায় ধরবো, এই নেমবারে ধরবো। সো এটাকে আমরা এখান থেকে এটা ডিসপ্লেসটা কপি করে নেব এবং গ্লোবাল স্টেটটা আমরা এখানে ইনপুট করে নিই, ইনপুট হয়ে গেছে। সো এখানে কিন্তু আমাদের ডিসপ্লেসের প্রয়োজন নেই, আমরা কিন্তু এখানে আর ডাটার কোনো পরিবর্তন করব না, শুধুমাত্র প্রোফাইলের ডাটাটা দেখবো। সো এখানে আমরা ডিসপ্লেসের জায়গার ভিতরে এটা কেটে দিয়ে জাস্ট এমটি একটা সেভেন ব্র্যাকেট দিয়ে দিই। সো আমরা ডিসপ্লেসের জায়গায় একটা এমটি অবজেক্ট দিয়ে দিব, কিন্তু আমরা যে সময় আবার ডিসপ্লেস লিখবো তখন কিন্তু আর এমটি অবজেক্টটা দেওয়া যাবে না, তাহলে আমাদের এই ডিসপ্লেস এরর দেখাবে। সো এখন যেহেতু আমরা ডিসপ্লেসটা ইউজ করতেছি না, তো ডিসপ্লেসের মাধ্যমে আমরা কি করি, আমরা গ্লোবাল স্টেটের ডাটাটা মডিফাই করি, চেঞ্জ করি, অ্যাড করি, ডিলিট, এটা সব ডিসপ্লেসের উপর নির্ভর করে। সো এখন আমরা এখানে কি করব, এই ডিসপ্লেসের জায়গায় আমরা এমটি অবজেক্ট দিয়ে দিব, আর এখানে আমাদের প্রোফাইলের ডাটাটা এখানে আমরা নিয়ে আসলাম। সো আমরা একটা কাজ করি, অ্যাপের ভিতরে যে লগগুলো আছে আমরা এই লগগুলোকে কমেন্ট করে দিই, যাতে আমাদের কোথা থেকে কি লগ আসছে তা যাতে বুঝতে অসুবিধা না হয়। আমরা এখান থেকে
অফ করে দিলাম। সো আমরা এখন চেক করি ন্যাবের ভিতরে, ন্যাববারের ভিতরে আমরা প্রোফাইলের ডাটাটা ধরতে পারছি কিনা। সো লগ প্রোফাইল, প্রোফাইল এখানে আমরা একটা কমেন্ট দিয়েছি ফ্রম navbar পেজ। আমরা সেভ করলাম। এই যে দেখুন এখানে এসে পড়েছে যে ফ্রম, এই যে আমরা দেখতে পাচ্ছি ফ্রম navbar পেজ। আমরা navbar পেজের ভিতরে আমরা আমাদের যে প্রোফাইলের ডাটাটা, এই ডাটাটা কিন্তু এখানে ধরতে পারছি, একদম ফুল ডাটা, আমাদের ইমেজ যা যা ছিল, আমরা প্রোফাইল যা যা সেন্ড করেছি পাইথন থেকে সব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখন আমরা এইটার ভিত্তিতে আমরা এখানে আমাদের এই যে লিস্টের navbar-এর যে এই কোন সময় কোনটা দেখাবে, এটা আমরা এখানে কন্ডিশন দেব। সো আমরা এই যে ইউএল, এই ইউএল এর ভিতরে এখানে আমরা যেহেতু JSX এর ভিতরে আমরা যদি কোনো জাভাস্ক্রিপ্টের কমান্ড চালাতে চাই, তাহলে আমাদের অবশ্যই এখানে একটা অবজেক্টের ভিতরে, অবজেক্ট না সেকেন্ড ব্র্যাকেট বলে, আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে চালাতে হয়। সো ফার্স্ট অফ অল আমাদের কন্ডিশন কি চেক করব, প্রোফাইল। সো আমরা কি চেক করব, প্রোফাইল যদি নট ইকুয়াল টু নাল হয়। নট ইকুয়াল টু নাল মানে কি, এর মানে হচ্ছে প্রোফাইলের ডাটা আছে, এর মানে আমাদের গ্লোবাল স্টোরেজ যে রিডিউসারের যে প্রোফাইলের ভিতরে আমাদের ডাটা আছে। সো নট ইকুয়াল টু যদি নাল হয়, এর মানে হচ্ছে এটা লগইন ইউজার। নাল যদি হয় তাহলে আমরা এখানে রিয়েক্ট ফ্র্যাগমেন্ট দিয়ে দিচ্ছি। এটা এখানে যা দেখাবে তা হচ্ছে একজন লগইন ইউজার দেখতে পাবে। তারপরে আমাদের আরেকটি দিয়ে দিই, আর যদি নাল হয় তাহলে এখানে আরেকটা রিয়েক্ট ফ্র্যাগমেন্ট, আর রিয়েক্ট ফ্র্যাগমেন্ট গুলো আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিই। এই দুইটা কন্ডিশন এখানে, এর মানে কি, এই যে এখানে যা থাকবে তা হচ্ছে যদি নট ইকুয়াল টু নাল, এর মানে একটা ইউজার যদি লগইন অবস্থায় থাকে, এটাই তো নট ইকুয়াল টু নাল বোঝাচ্ছে। একটা ইউজার যদি লগইন অবস্থায় থাকে তাহলে এই ডাটাটা দেখাও, আর যদি লগইন না থাকে তাহলে এটা ডাটা দেখাও। তো লগইন অবস্থায় আমরা কি কি ডাটা দেখাতে চাচ্ছি, লগইন অবস্থায় ফার্স্টে আমরা এখানে কি কি অপশন হচ্ছে, লগ আউট অপশনটা আর প্রোফাইল অপশনটা, এই দুইটা অপশন কিন্তু আমরা কোন সময় দেখাবো, যদি একটা ইউজার লগইন অবস্থায় থাকে। কিন্তু যে লগইন হয় না সে কিভাবে লগ আউট হবে, এটাও একটা লজিক। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইলটা, এটাকে আমরা কাট করে নিচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এটার ভিতরে আমরা এটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা কি দিব, এই আমাদের যে অপশন লগ আউট অপশনটা, এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি এবং এটার পরে এটা দিয়ে দিচ্ছি। এই দুটো অপশন কোন সময় দেখাবে, যখন নাকি একটা ইউজার ইজ অথেন্টিকেটেড, তার মানে ইউজারের ডাটাটা প্রোফাইলে আছে, ইউজারের টোকেন আছে, তখনই এই দুটো অপশন দেখাবে। আর বাকি যে দুটো অপশন আছে, লগ ইন এন্ড রেজিস্টার, এই দুটো অপশন কোন সময় দেখাবে, যদি একটা ইউজার লগ ইন মানে লগ আউট অবস্থায় থাকে, তখনই একটা ইউজারকে কি দেখানো হবে, যে লগ ইন হও, আর যদি তোমার লগ ইন হওয়ার জন্য ইউজারের এন্ড পাসওয়ার্ড না থাকে তাহলে তুমি রেজিস্টার করে নাও। তো আমরা সেভ করলাম, আমরা সেভ করে যদি আমরা এখন আমাদের প্রোফাইলে যাই, এই যে দেখুন এর মধ্যে বোঝা যাচ্ছে যে এখন আমাদের ইউজারটা লগ ইন অবস্থায় আছে, প্রোফাইল এন্ড লগ আউট। কিন্তু এই বাটন দুটো এখন আমরা প্রোফাইলে একটা পেজ ক্রিয়েট করেছি, কিন্তু লগ আউটের কোনো কাজ এখনো দেইনি। সো এই কন্ডিশনের ভিতরে আমরা বুঝতে পারলাম যে একটা ইউজার ইজ অথেন্টিকেটেড, আমরা লগ ইন অবস্থায় আছে না লগ আউট অবস্থায় আছে। এখন আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা লগ ইনের ভিতরের অবস্থায় একটু কাজ করি, যেমন প্রোফাইলটা নিয়ে একটু কাজ করি, পরে লগ আউট অপশনটা দেখাচ্ছি। সো এখন আমরা যে আমাদের প্রোফাইলের পেজের ভিতরে আমরা যে ইউজারের যে ডাটাটা, সেই ডাটাটা এখানে শো করাবো। আমরা আমাদের কম্পোনেন্ট থেকে প্রোফাইল পেজ আমরা যে ক্রিয়েট করেছি, যে প্রোফাইল পেজ, এটার ভিতরে গেলাম। navbar-এ যেইভাবে আমরা গ্লোবাল স্টেট, এই যে এখানে আমরা কমেন্ট করে দিই এই লগটাকে, navbar-এ যেভাবে আমরা প্রোফাইল অপশনটা গ্লোবাল স্টেট থেকে ধরেছি, একইভাবে আমরা
আমাদের যে প্রোফাইল পেজ, একইভাবে প্রোফাইল পেজও আমরা ধরবো। এখানে আবার আমরা HTTP রিকোয়েস্ট দিব না, HTTP রিকোয়েস্ট দিব না। তো এখানেও আমরা প্রোফাইলটা আমরা গ্লোবাল স্টেট থেকে প্রোফাইলটাকে ধরে ফেললাম। তো আমরা যদি চেক করতে চাই প্রোফাইলটা এসেছে কিনা, তো আমি লগ দিলাম প্রোফাইল, এখানে আমরা কমেন্ট দিয়ে দিচ্ছি ফ্রম প্রোফাইল পেজ। তো এখানে আমরা কমা দিতে হবে। আমরা সেভ করি, যাই প্রোফাইল পেজে। আমরা কিন্তু এখন প্রোফাইল পেজে আছি। এখন আমরা যাই, এই যে দেখুন প্রোফাইলের ভিতরে এই যে ফ্রম প্রোফাইল পেজ, এর মানে এটা প্রোফাইল পেজ থেকে ডাটাটা শো করছে। মানে প্রোফাইল পেজও আমরা গ্লোবাল স্টেট থেকে প্রোফাইলের যে ডাটাটা ভ্যালুটা সেটা আমরা ধরে ফেলছি। সো এখন এই কন্ডিশনের উপরে আমরা এখানে প্রোফাইল ধরেছি, এটা আমরা এখানে শো করব জাস্ট। এখানে আমরা এখানে সব কমেন্ট ডেমো কেটে দিই। এখানে আমরা ডিভ নিয়ে একটা কন্টেইনার নিলাম এবং ডিভের ভিতরে আরেকটি ক্লাস নেই, কন্টেন্ট সেকশন নামে। এগুলোর দরকার নেই মোটামুটি। এখন আমরা নর্মালি কাজ করি। আমরা এখানে একটা রো নেই, রো এর ভিতরে একটা ক্লাস নেই। সরি অ্যাবাউট দ্যাট, এখানে কি আসলো, ডিভ। এখানে আমরা মিডিয়া, আমরা জানি যে প্রতিষ্ঠাপে মিডিয়া নামে একটি ক্লাস রয়েছে। মিডিয়ার ভিতরে আমরা ফার্স্টে আমাদের ইমেজটাকে শো করব। ইমেজ এসআরসি হচ্ছে আমরা ইমেজটাকে কিভাবে ধরতে পারি, এখানে আমাদের ক্লাস প্রয়োজন পড়বে, ক্লাস দিয়ে রাখলাম। সো এসআরসির ভিতরে আমরা ইমেজের ইউআরএলটা দিব। সো এখানে প্রোফাইল, এখানে আমরা প্রোফাইলটা নিলাম এবং ইমেজের ইউআরএলটা কিসে আছে এখানে আমরা এখানে দেখতে পারি প্রোফাইল ডট ইমেজ, একদম ফার্স্টে আছে। সো এখানে একটা আমরা কন্ডিশন দিয়ে দিচ্ছি, প্রোফাইল যদি থাকে তাহলে এখানে ইমেজটা দেখো, ইমেজ সেভ করলাম। আমরা যদি যাই, এই যে দেখুন এখানে ইমেজের অপশন আসছে কিন্তু ইমেজটা দেখা যাচ্ছে না, কারণ এখানে ফুল ইউআরএলটা নেই। এই বিষয়ে আমি আগেও কথা বলেছি। আমাদের যেমন আমি দেখাচ্ছি ডিটেলস, এই যে প্রোডাক্ট ডিটেলসে গেলে আমরা প্রোডাক্টসের যে ইমেজগুলা এগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। সো এটি কোন সময় দেখা যাবে, যখন আমরা এই প্রোফাইলটাকে সরি এই অ্যাপটাকে রিঅ্যাক্ট, এখন কিন্তু আমরা ডিফারেন্স দুইটা সার্ভারে কাজ করছি, একটা হচ্ছে জ্যাঙ্গো সার্ভারও অন আছে, রিঅ্যাক্টের সার্ভারও অন আছে। তো যখন আমরা অ্যাপটা কমপ্লিট করে ফেলবো তখন আমরা এই ডাটাটা সরি এই রিঅ্যাক্টটাকে বিল্ড করে ফেলবো। বিল্ড করে শুধুমাত্র একটা সার্ভারে চলবে, মানে জ্যাঙ্গোর সার্ভারেই আমরা বিল্ড ফাইলটা চালাবো, তখন আমরা এই ইমেজগুলো দেখতে পাবো। একইভাবে প্রোফাইলের ইমেজটাও এখানে শো করবে না যদি যতক্ষণ আমরা বিল্ড করছি। সো এখানে আমরা প্রোফাইলটা দিলাম, তারপরে প্রোফাইলের পর আমরা কি কি দিতে পারি, এখানে আমরা আরেকটা ডিভ নেই, ডিভ ক্লাস হচ্ছে মিডিয়া বডি। আমরা জানি মিডিয়া বডি নামে জ্যাঙ্গোর সরি বুটস্ট্র্যাপে মিডিয়ার বডি নামে একটা ক্লাস রয়েছে। এখানে আমরা h2 দিয়ে আমরা কি দিয়ে দিব, আমাদের ইউজার নেমটা, ইউজার নেম। এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিব হচ্ছে প্রোফাইল, এখানে একটা কন্ডিশন দিব প্রোফাইল ডট প্রো ইউজার ডট ইউজার নেম। ইউজার নেম আমরা সেভ করলাম। এখন যদি আমরা দেখি, এই যে দেখুন আমার ইউজার নেমটা দেখাচ্ছে, ইমেজটা দেখা যাচ্ছে না, এটা সত্যি একটা বিভ্রান্তিকর। আমরা চাইলে ইমেজটাকেও কিন্তু এখানে দেখাতে পারি বা
অন্য যে ইমেজগুলো আছে এখানে আমরা চাইলে কিন্তু এগুলা দেখাতে পারি। আচ্ছা, এগুলার বিষয় আমরা বাদ দিই, যেহেতু এগুলো আপনারা বুঝতে পেরেছেন যে এগুলো হচ্ছে আমরা যে সময় বিল্ড করবো সময় দেখতে পাবো। কিন্তু এটাকে আমরা একটু দেখতে চাচ্ছি ইমেজটা। সো এখন আমরা কি করতে পারি, এখানে যে প্রোফাইল ইমেজ, এখানে আমাদের ইউআরএল এর অপশনটা আমরা দেখি, আমরা আমাদের ইউআরএলটা দেখি এখানে কি ইউআরএল আছে। কোথায়, এই যে দেখুন স্ল্যাশ মিডিয়া, মানে স্ল্যাশের আগে যে অংশটা সেটা হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেম বলতে এই যে 8000 পর্যন্ত, এরপরে স্ল্যাশ মিডিয়া স্ল্যাশ প্রোফাইল স্ল্যাশ অ্যাভাটার ইমেজ, যেটা আমাদের প্রোফাইলে দেওয়া আছে সেই ইমেজের ইউআরএলটা। সো এখন আমাদের আগে কি লাগবে, আমাদের জাস্ট আমাদের ডোমেইন নেমটা লাগবে। আমরা যেরকম ভাবে আমাদের যে রিকোয়েস্ট এপিআই রিকোয়েস্টের ভিতরে ডোমেইন নেমটা ডাইনামিকলি নিয়ে এসেছিলাম কোথা থেকে, .env থেকে। এই যে এখানে কিন্তু আমাদের ডোমেইন নেমটা আছে। সো আমরা যদি চাই আমাদের প্রোফাইল ইমেজটা, এটাকেও আমরা এখানে ডাইনামিকলি করতে পারি, করে এটার ভিতরে কিভাবে করব, প্রথমে এটার ভিতরে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে পুরোটাকে আমরা র‍্যাপ করব। তারপর এখানে আমরা কি দিব, আমাদের ডোমেনটাকে এখানে কল করব, ডোমেন। এখন যদি আমরা সেভ করি, আশা করি এই যে দেখুন আমাদের ইমেজটা শো করছে, প্রোফাইলের ইমেজটা। একইভাবে আমরা যদি এই প্রোডাক্ট ডিটেলস এর ক্ষেত্রে এটি করি, তাহলে প্রোডাক্ট ডিটেলস এর ইমেজটাও দেখাবে। সো এটার করার প্রয়োজন নেই, আমরা এটা করলাম। আমাদের প্রোফাইলটা যেহেতু দেখতে ভালো লাগছে না যে ইমেজটা দেখি, এই কারণে এটা আমরা করলাম। সো এখন আমাদের ইমেজের সাইজটা আমরা ঠিক করতে হবে। প্রথমে আমরা প্রোফাইলের যে ইমেজটা, ইমেজের ক্লাসে রাউন্ডেড সার্কেল, ইমেজটা বুটস্ট্র্যাপের ক্লাস একটা রাউন্ডেড সার্কেল, এই ক্লাসটা যদি আমরা দেই, একটু রাউন্ড হয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্ট ইমেজের সাইজটা অনেক বড়। সো অ্যাকাউন্ট ইমেজ নামে আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি, এবং সেই ক্লাসটার ভিতরে আমরা এখানে এটার একটা স্টাইল দিব। অ্যাকাউন্ট ইমেজ কোনো পরিবর্তন নাই। এখন যদি আমরা আমাদের স্টাইল শিট কোথায়, একদম মাদার কম্পোনেন্ট, সরি মাদার সবার বাইরে index.css, এখানে আমরা ক্লাসটাকে কল করে নিলাম। তো আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম ক্লাসটা। এখানে আমরা একটা হাইট দিয়ে দিয়ে 125 পিক্সেল, ওয়াইড 1 to 5 পিক্সেল। এখানে একটা স্পেস হয়ে গেছে, এটা আমরা স্পেসটা কেটে দিই। হাইট ওয়াইড এবং মার্জিন রাইট 20 পিক্সেল। তারপর মার্জিন বটম 160 পিক্সেল। সেভ করলাম। এটা এখানে আসতেছে না কেন, একটু আমাদের দেখতে হবে। অ্যাকাউন্ট ইমেজ, আমরা কোথায়, পেজ অ্যাকাউন্ট ইমেজ সেভ করলাম। আমরা রিফ্রেশ দেই, যেটা কাজ করতেছে না। আমরা যদি ইন্সপেক্টে যাই, দেখি এখানে স্টাইলটা পাচ্ছে কিনা। স্টাইলটা এখানে পাচ্ছে না। সো দু একবার রিফ্রেশ দেওয়ার পরে আমার ইমেজ সাইজটা ঠিক হয়ে গেছে। ইমেজের সাইজটা অনেক ছোট করলাম, ইন্সপেক্ট করে। হাইট 125, ওয়াইড মার্জিন রাইট
মার্জিন বটম এবং মার্জিন টপও আমরা দিয়ে দিই। মার্জিন রাইট লেফট বটম না দিয়ে আমরা জাস্ট একটা ফিক্সড মার্জিন দিয়ে দিই, মার্জিন 20 পিক্সেল। তাহলে চারদিক থেকে 20 পিক্সেল মার্জিন কেটে নেবে। যেটা কমেন্ট থাক, সেভ করলাম। তো আমরা কি কি শো করলাম, আমাদের প্রোফাইল পিকচার, তারপরে আমাদের ইউজার নেম। এখানে আমরা ইউজার নেমের সাথে একটা নোট লিখে দিতে পারি, ইউজার নেম ইজ ফিক্সড, বাদ দেন, এগুলো দরকার নেই। এখন আমরা কি করতে পারি, প্রোফাইলের ইমেলটা শো করতে পারি। এখানে পি ট্যাগ দিয়ে এই ইমেলটাও একই জায়গা থেকে আসতেছে, প্রোফাইল ডট প্রো ইউজার ডট ইমেল। এখানে আমরা প্রোফাইল ডট প্রো ইউজার ডট ইমেল সেভ করলাম। এখানে কি বল দেখাচ্ছে, ও সরি, এখানে আমাদের স্পেস হয়ে গেছে, এখানে স্পেস হওয়া যাবে না। আর এখানে একটা ডট, সেভ করলাম। আমাদের ইমেলটা চলে এসেছে। ইমেলের পরে আমরা কি দিব, আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এটা শো করাই। এখানে এটাও কি ট্যাগের ভিতরে আমরা দেই প্রোফাইলের পরে যে আমি হোয়াট চিহ্নটা দিচ্ছি, প্রশ্নবোধক চিহ্নটা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এইখানে যেহেতু আমরা আর উপরে চেক করতেছি না, ফার্স্ট টাইম হতে পারে প্রোফাইলটা নাল থাকলো, তাহলে আমাদের পুরো পেজ এরর দেখাবে। তো এটা আপনার অত্যন্ত গুরুত্ব সহকারে দিবেন। প্রোফাইল ডট প্রো ইউজার ডট ফার্স্ট নেম, সেভ করি আমরা। এটা আমার ফার্স্ট নেম শো করছে, এখন হচ্ছে লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা আমরা একসাথেই রাখছি, দেখতে ভালো লাগবে, একটু স্পেস দিয়ে লাস্ট নেম সেভ করলাম। আমাদের ইউজারের এটুকুই ডাটা এখন আমরা দেখাচ্ছি, আর নিচে আমরা কিছু ফর্ম দিব যাতে এই ডাটাটা আমরা এডিট করতে পারি। আমরা আমাদের ডেমোতে দেখেছি সেরকম ভাবে নিচে আমরা ইমেলের জন্য ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেমের জন্য এখানে 3টা ফর্ম ইনপুট ফিল্ড দিব। তো এখন আমরা দিয়ে দিই রো এর পরে মিডিয়ার ভিতরে আমরা আমাদের কি রেখেছি, সব ডাটাগুলো, ইমেজ, সবকিছু। এখানে আমরা একটা ডিভ নেই, ক্লাস পরে দিচ্ছে। এখানে আমাদের ইম্পোর্ট ফিল্ড, আমরা ইম্পোর্ট ফিল্ডগুলো আমাদের যে লগইন পেজ আছে এখান থেকে নিয়ে আসি। প্রোফাইল পেজ এখানে আমরা পেস্ট করলাম। ফার্স্ট একটা আমরা দিচ্ছি আমাদের ইমেল, আর এখানে অন চেঞ্জ অপশনটা কেটে দিচ্ছি আমরা। আর টাইপ হচ্ছে হলো টেক্সট থাকুক, ক্লাস ফ্রম কন্ট্রোল, সমস্যা নেই। এখানে আমরা প্লেস হোল্ডার দিব না, এখানে আমরা অন্য একটা ভ্যালু দিব। আমরা এটা একটু পরে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা 3টা ফিল্ড নিয়ে নিই। ফার্স্ট একটা ইমেল, তারপর হচ্ছে ফার্স্ট নেম, এটাও টাইপ টেক্সট, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপরে এখানে লাস্ট নেম, এটাও টেক্সট। সেভ করলাম। কত সুন্দর ফার্স্ট নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই 3টা ফিল্ড চলে এসেছে। তারপরে এখানে আমরা একটা ক্লাস নেব বাটন। এটা আমরা কি করবো, আমাদের আপডেট ডাটা আপডেট হবে। আর ইমেজের জন্য আমরা আলাদা একটা ফিল্ড দিব, সবার না, ইমেলের উপর একটা ফিল্ড দিব, ইমেজের জন্য আলাদা ফিল্ড দিব।
যেহেতু ইমেজটা হচ্ছে আমাদের প্রোফাইলের অংশ, আর যেখানে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এই তিনটা হচ্ছে আমাদের ইউজারের অংশ, তাই এটা দুইটা আলাদা আলাদা আমরা HTTP রিকোয়েস্ট দিব আমাদের সার্ভারে। সো এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিই btn bootstrap ক্লাস btn সাকসেস, আর এটার একটা মার্জিন y লম্বা লম্বে মার্জিন 2 দিয়ে দিই, সেভ, আপডেট। আর এখানে আমরা একটা ইমেলের উপরে আরেকটা ফিল্ড দিব, আমরা ডুপ্লিকেট করে নিলাম ইমেল, এখানে আমাদের কি দেব, প্রোফাইল ইমেজ, টাইপ হবে ফাইল। ফাইল ফিল্ড কিভাবে আমরা সার্ভারে আপলোড করতে পারি তা আপনারা আগে থেকে জানলে ভালো, না জানলে আমি এই বিষয়ে একটু ডিটেলস কথা বলবো, এটা একটু কমপ্লিকেটেড। এই যে চয়েস ফিল, চুজ ফাইল, সরি। তো এখান থেকে আমরা ইমেজটাকে আপলোড করব। তো এখানে আমরা ইমেজ আপলোডের জন্য আলাদা একটা বাটন দিব, ইম্পোর্ট ফিলের ভিতরে আমরা একটা বাটন দিই, আপলোড নামে ক্লাস btn info, সেভ করে আমরা আপলোড, এখানেও আমরা মার্জিন y2 দিয়ে দিই। সো ইমেজ আলাদা এবং ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম আলাদা, এই দুটো আমরা আলাদা আলাদা রাখলাম। সো এখানে আমরা ইমেল ফিল্ডের ভিতরে আমাদের যে কারেন্ট ইমেলটা, এটা আমরা শো করাতে চাচ্ছি ভ্যালু হিসাবে। কারণ মনে করেন আপনি আপনার ইমেলটা এডিট করবেন, কিন্তু এই দুইটা এডিট করবেন না। তো এখন যদি আপনি আপডেট দেন তাহলে কিন্তু অন্য দুইটা এমটি হয়ে যাবে, মানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম খালি হয়ে যাবে। সো আমরা চাই ডিফল্ট এখানে যা আছে এটা এখানে থাকবে, এবং ইসলাম লাস্ট নেম যা আছে এটা এখানে থাকবে। মনে করেন আপনার ফার্স্ট নেম চেঞ্জ করবেন, অবলিক লাস্ট নেম চেঞ্জ করবেন, তাহলে বাকি দুইটা ভ্যালুটা ডিফল্টটা থাকবে, এখানে শো করবে, কিন্তু এডিট না করলে এখানেই থাকবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা আমাদের যে ভ্যালুগুলো আছে, এক সেকেন্ড, আমাদের ভ্যালু, সো আমরা উপরে সবার উপরে তিনটা ফিল্ড করব। এই কমেন্টটাকে আমরা, সরি কনসোলটাকে কমেন্ট করে দিচ্ছি, আমরা তিনটা ফিল্ড নিব। ফার্স্ট অফ অল ইমেল, ইউজ স্টেটের ভিতরে, এটা আমরা আপডেটের কাজেও কাজে লাগবে, সো আমরা এখানে ইউজ স্টেট ইউজ করব। এখন জাস্ট ইউজ স্টেট দিয়ে, ইউজ স্টেট ফার্স্ট অফ অল ইমেল, এবং এখানে ভ্যালু হবে ইনিশিয়ালি আমরা এখানে ভ্যালুটা কি দিব, ভ্যালুটা দিব চলো প্রোফাইল, এই ইমেলটা, সরি কোথায় দেখাচ্ছি, এই যে এই ভ্যালুটা, ভ্যারিয়েবলটা সরি এখানে দেব। সো ইমেল ইকুয়াল টু কিন্তু আমাদের যে প্রোফাইলের ইমেল, সেই ইমেল হয়ে গেল এখানে। ইনিশিয়ালি আমরা আমাদের ইমেলটা শো করে দিলাম। এটা আপডেটের ক্ষেত্রে কাজে লাগবে, কিভাবে এটা আমরা পরে দেখাচ্ছি। জাস্ট এখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি এখানে। ফার্স্ট এখন আমরা ইউজ স্টেট ফার্স্ট নেম, ইনিশিয়ালি আমরা আমাদের ফার্স্ট নেমটা দিব, তারপরে আবার আমরা নেব ইউজ স্টেট লাস্ট নেম। তো এখানে আমরা আমার দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম, তারপরে হচ্ছে আমাদের লাস্ট নেম। সো এখন আপনারা একটা কোশ্চেন করতে পারেন যে এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তাহলে আমরা এই ইমেলটা কেন এখানে ইউজ করতেছি না, এখানে কেন এটা আমরা আবার গেট করতেছি, এক কথা আবার এটা গেট করে এখানে দেখাচ্ছে। তার কারণটা হলো আমরা যেহেতু বললাম যে আপডেটের কাজে, আপডেটের ক্ষেত্রে সেট ইমেল দিয়ে আমরা কিন্তু এই ইমেলটাকে চেঞ্জ করে ফেলবো। সো আপডেটের জন্য এখন যে সময় আমরা এখানে ডাটাটা চেঞ্জ করতেছি, সাথে সাথে যদি এখানে চেঞ্জ হতে থাকে তাহলে কিন্তু এটা দেখতে খারাপ, এবং এটা কিন্তু আপডেট হচ্ছে না, জাস্ট শো হচ্ছে। তো এটা করার থেকে তাই এটা আমরা করতে চাই না। এখানে যে সময় চেঞ্জ করবো এখানেই চেঞ্জ থাকবে, যে সময় আপডেট হবে কমপ্লিট, তারপরে আপডেট হওয়ার পরে যে রেসপন্স আসবে সেই রেসপন্স থেকে আবার আমরা এখানে ডাটাটা শো করব।
তো এই কারণে আমরা আলাদা আলাদা দুইভাবে একই জিনিস দেখাচ্ছি। তো এখানে আমরা দেখাচ্লাম। তো এখন আমরা কেন আবার এখানের যে ভেরিয়েবলটা, এটা এখানের যে ভ্যালু আমাদের, এটা কি প্রোফাইল ইমেলের ভ্যালু আকারে কিন্তু আমরা উপরের যে ইমেলটা এটা দিব, ভ্যালু ইজ ইকুয়াল টু ইমেল। তো আবার এখানে আপনার কোশ্চেন করতে পারেন যে আমরা ভ্যালু আকারে কেন ইমেলটা দিচ্ছি, মানে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তারপরে কেন আমরা এখানে এটা আনলাম, আমরা কেন সরাসরি এটা দিলাম না। এটার অ্যান্সার হচ্ছে, আমরা যদি সরাসরি এটা দেই তাহলে ভ্যালুটা কিন্তু এই যে এই ভ্যালুটা কিন্তু ফিক্সড হয়ে গেল। তো এখানে আমরা চাইলেও আর এখানে আমরা কিছু লিখতে পারবো না, এটা চেঞ্জ করা যাবে না। তো এই কারণে আমরা এমন একটি ভেরিয়েবল এখানে দিলাম যেটা চেঞ্জেবল। তো এখানে আমরা ইমেল দিলাম, তারপরে আমাদের ফার্স্ট নেমের যে ভ্যালু, সেই ভ্যালুর ভিতরে আমরা ফার্স্ট নেম দিব, ফার্স্ট নেম, তারপরে হচ্ছে আমাদের লাস্ট নেম ভ্যালু, লাস্ট নেম। আমরা সেভ করলাম। এই যে দেখুন, এখন আমাদের এটা এখানে যা দেখাচ্ছে এখানে তা দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করি, সো এখন যদি আমরা এখানে চেঞ্জ করতে চাই, দেখুন চেঞ্জ হচ্ছে না, কারণ এটা এখানে ফিক্স ভেরিয়েবলের সাথে এটা কানেক্ট হয়ে গেছে। সো এখন যদি আমরা যতক্ষণ অন চেঞ্জ দিব, এখানে অন চেঞ্জ দিলে এই আমাদের ভেরিয়েবলটা চেঞ্জ হবে। ফার্স্ট অফ অল অন চেঞ্জ, সো অন ক্লিক না, অন চেঞ্জ ইজ ইকুয়াল টু, এখানে একটা ডিলে করবো আমরা, অ্যানোনিমাস ফাংশন নিলাম, অন চেঞ্জ সেট ইমেল। সেট ইমেলে কি হবে, e.target.value। এখন যদি আমরা সেভ করি, এখন যদি আমরা আমাদের ইমেলটা চেঞ্জ করতে চাই, এই যে দেখুন আমাদের ইমেলটা চেঞ্জ করতে পারতেছি আমরা। একইভাবে এই দুইটা এখন কিন্তু সরাসরি আমাদের যে ভেরিয়েবলের ভিতরে এটা চেঞ্জ হচ্ছে, আমাদের সার্ভারে না, শুধুমাত্র আমাদের ভেরিয়েবলে। তো এখানে আমাদের ফার্স্ট নেমের ভিতরে আমরা অন চেঞ্জ দিই, অন চেঞ্জ ইভেন্ট সেট, এখানে কি ফার্স্ট নেম, সেট ফার্স্ট নেম e.target.value। আমরা আমাদের লাস্ট নেমটাও সেট করে দিচ্ছি, অন চেঞ্জ e.target.value। আমরা এখন এখানে আমরা ডিক্লেয়ার করিনি, সরি, এখানে এটা হবে সেট লাস্ট নেমের ভিতরে। এখন আমরা দেখুন রিফ্রেশ দিয়ে পেজটা একবার, এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে, তো দেখি আবার আমরা প্রোফাইলে দেখুন শো করছে। এখন চাইলে আমরা এখানে চেঞ্জ করতে পারি এবং চেঞ্জ করে আপডেট বাটন কাজ করবে না। এখন আমরা জাস্ট ফ্রম এবং আমাদের যে ইউজারের ডাটাটা ওটা শো করলাম। সো নেক্সট ভিডিওতে আমরা কিভাবে আমাদের প্রোফাইল পিকচার অবলিক, এখানে যে আমাদের ইউজার নেম আছে এটা কনস্ট্যান্ট, মানে এটা কেউ চেঞ্জ করতে পারবে না, প্রত্যেকের একটা ইউনিক। জ্যাঙ্গোতে চেঞ্জ করা যায়, চাইলে চেঞ্জ করতে পারি, কিন্তু একটু কমপ্লিকেটেড, একটু আমাদের অনেক একটু প্রবলেম হবে আর অনেক ভেজাল। বাদ দেন, আমরা এই ইউজার নেমটা যে ফার্স্ট যে ইউজার নেম সেই অ্যাকাউন্ট খুলবে সেই ইউজার নেমটি আমরা রাখছি। আর এখানে যে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেজ, এই চারটা অপশন ইমেল, ফার্স্ট নেম আর লাস্ট নেম, এই চারটা অপশন এডিট করার জন্য অপশন দিচ্ছি আমাদের কাস্টমারদেরকে। চাইলে এরা যে কোনো সময় এই চারটা এডিট করতে পারে, কিন্তু নিজের ইউজার নেমটা না। আমাদের অনেক সোশ্যাল মিডিয়াতে ইউজার নেমটাকে চেঞ্জ করা যায় না, কিন্তু অনেক সাইটে আমি দেখি ইউজার নেমটা চেঞ্জ করা যায় না। এটা এরকম কনস্ট্যান্ট থাক, সমস্যা নেই। সো নেক্সট ভিডিওতে আমরা আমাদের প্রোফাইলের এই ডাটাটা আপডেট দেখাবো। সেই ভিডিওতে এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমার ভিডিও ভালো লাগলে
লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। গুড বাই।